দেখি দেখি দেখি, হলুদ এসে গেছে, হলুদ এসে গেছে, গায়ে হলুদ। দেখি আগে বড় বোনের গায়ে হলুদ হবে, তারপর ছোট বোনের গায়ে হলুদ হবে। কিশোর, আমাদের বাড়িটা দে দে। আগো তোমার মেয়ের গায়ে হলুদের বাটি নিয়ে এলাম তো। কিশোর, দে সিঁদুর বাড়ি বাড়িতে দে। তোমার বিয়ে করতে হবে তো? করবো বিয়ে। উলুদে উলুদে বাজার সাথে উলুদে, দিদির মনের স্বপ্নগুলো রাঙা হলুদে, সখীর মনের স্বপ্নগুলো রাঙা হলুদে। হ্যাঁ মা, এই চেনটা দেখ। মা তুমি এসব আলাদা করে আনতে গেলে কেন? আমি কিছুই করিনি, এটা তোর বাবার চেন। আমাদের বিয়ের সময় আমাদের বাড়ি থেকে এই চেনটা তোর বাবাকে দিয়েছিল। এই চেনটা পরে তুই বিয়ে করতে বসবি। তোর বাবার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে থাকবে ময়ূক। তুমি বাবাকে খুব মিস করো তাই না? তা তো একটু করি। কেন? তুইও তো মিস করিস, করিস না? বাবার আশীর্বাদ সারাক্ষণ আমাদের উপর আছে। বাবা দিদি ভাই, আজকের দিনে এত কান্নাকাটির কি আছে? তুমি কি মেয়েকে বিদায় করছো নাকি মেয়ের বিয়ে দিচ্ছ যে এত কাঁদছো? না না ছোট, ওই একটু। ও বুঝেছি বুঝেছি, আসলে সংসারে নতুন বৌমা আসছে, ছেলে প্রেম করে বিয়ে করছে, ছেলে যদি হাতছাড়া হয়ে যায় এইসব ভেবে কাঁদছো? ছোট মা তুমি এসব তুমি কি বলছো? আমি জানি মা এসব কথা ভাবেনি। তাহলে আসলে আমার আর মায়ের দুজনেরই বাবার কথা খুব মনে পড়ছে জানো তো। বাবা থাকলে কত ভালো হতো বলো তো। আমি কি মরে গেছি? না। তাহলে তুমি এখন এই সময় তোমার মৃত বাবার কথা কেন ভাবছো? এই শুভ দিনে কোনো অশুভ কথা হোক সেটা আমি চাই না, তাতে তোমার অকল্যাণ হবে। চোখে জল মোছো। পাঞ্জাবি এসে গেছে ট্রায়ালের জন্য। চলো রেডি হয়ে নিতে হবে তো, আমি নিয়ে যাচ্ছি ওকে। এসো। এমনিতেই নিজে কত ভালো সাজিস, কিন্তু বিয়ের দিন একটু ভারী জাঁকজমক সাজ না হলে মানায়? মেজমা খুব ভালো করেছে গো তোমাদেরকে পাঠিয়ে। আমিও তো আমার একটা ঢেঁড়স, তোকে যে একটু সাজিয়ে দেবো তার তো জো নেই। যাই হোক ভালোই হয়েছে, তোকে এবার সত্যি একেবারে রাজরানীর মতো লাগবে।
কি করছো বলো তো তুমি? একটু স্থির হয়ে বসো না। এই ওর মোবাইলটা নিয়ে ওই পাশে রেখে দে তো। এসব শাড়ি গয়না তোকেই মানায় রে দিদি। তুই রাজকুমারীর মতো সুন্দর ছিলি, আর আজ থেকে রানীর মতো থাকবি। উফ, এদের তো সাজানোই শেষ হচ্ছে না। ফোন আসছে না কেন এখনো? মাথাটা একটু স্টেডি রাখো না, ভেলটা লাগাচ্ছি দেখতে পাচ্ছ না? আবার বেঁকে গেলে তো সেই আমাদেরই বদনাম হবে। এই দিদি একটু শান্ত হয়ে বস না, সাজাতে পারছি না তো ঠিক করে, ও ছটপট করিস না। সে মেয়েদের বিয়ের আগে একটু ছটফটানি বেড়েই যায়, কিন্তু তোমার দিদিকে দেখে মনে হচ্ছে যেন বিরোহিনী রাধা শ্যামের বাঁশি শুনে যেন হাঁক ফাঁক করছে। ছাড়ো, তাড়াতাড়ি করো তো। আরেকটু। কি গো, এই তোমাদের সাজানো শেষ হলো? দেখুন না মাসিমা, আপনার মেয়ের বিয়ে করার যা তারা, ভেলটাই ঠিক করে সেট করতে দিচ্ছে না। নাও হয়েছে। উফ, দেখুন তো আপনার মেয়েকে কেমন লাগছে। মা, কি মিষ্টি লাগছে। আমার মেয়েটা তো এমনিও রূপে লক্ষ্মী, আর সাজালে তো সবার চোখ টানবেই, তাই না? ঠাকুর দেখো আমার মেয়ের যেন নজর না লাগে। ইস, দিদিটা এত সুন্দর করে সেজেছে, আর বোনটাকে দেখো। এই শোনো না, বলছি কি, আজ তো আমার ছোট মেয়েটারও বিয়ে, ওকে একটু সাজিয়ে দাও না গো। আমি আবার কি সাজবো মা? এই তো একটা সুন্দর শাড়ি পরেছি, লিপস্টিক কাজল, আমাকে বেশি সাজলে মানাবে না। ঠিক আছে। আসলে মাসিমা, মেজমা তো শুধু মিতুলকেই সাজাতে বলেছিলেন, পুতুলের কথা তো কিছু বলেননি। ও তাই তো, একজনকে সাজাতে এসে দুজনকে কেন সাজাতে যাবে? তুমিও না? কেন, একটু সাজিয়ে দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে রে? সাজানোর তো একটা দাম আছে, তাই না মাসিমা? আচ্ছা মা, আজকে আমার যা বিয়ে, আমার কি অত সাজা মানায় নাকি? দিদির বিয়েটাই তো আসল, ওই সুন্দর করে সাজুক। পুতুল, আয়নার সামনে একটু বসো। ও মা, কেন? হাজার হোক তোমারও তো আজ বিয়ে, আমরা মেয়ে হয়ে যদি এইটুকুনি না বুঝি, অল্প করে সাজিয়ে দিচ্ছি। না গো, আমাকে না ঠিক। কি নানা করছিস রে? যা চুপচাপ ওদের কাছে গিয়ে সাজ। দরকার হলে আমি মেজমাকে বলে দেবো যে আমি তোকে সাজতে বলেছি। এই মেয়েটা সারাক্ষণ আমার কথা ভেবে ভেবেই গেল। আমি একটু শাসন করি বলে ভাবে বোধহয় দিদি খুব রাগী। যা চুপচাপ সেজে নে। ঠিক আছে। ভাগ্যিস তুই কাঠ খড় পুড়িয়ে কত কাণ্ড করে ময়ূকের সঙ্গে আমার বিয়েটা ঠিক করলি, না হলে আজকের এই দিনটা আমার আসতো না। থ্যাংক ইউ সো মাচ পুতুল টিপি। হয়ে গেছে, আসি কেমন? গেলাম, টাটা। দিদি কি সুন্দর লাগছে রে তোকে। আজকে তো ময়ূকদা তোকে দেখে ছাদনা তলাতেই অজ্ঞান হয়ে যাবে।
ময়ূকটা খুব ভালো মানুষ রে, খুব ভালোবাসে তোকে, তোকে খুব ভালো রাখবে দেখিস। আমার ভালোটা তোকে ভাবতে হবে না পুতুল, আমার ভালোটা না আমি খুব ভালো করে বুঝি। তুই নিজের ভালো থাকাটা নিয়ে ভাব। এই পুতুল, মা ওরা তোকেও সাজিয়ে দিয়ে গেল। আমি তো বললাম ওদের জোর করে যে ওকে একটু সাজিয়ে দাও, তারপর সাজিয়ে দিল। খুব ভালো করেছিস রে মা। আমার মনটা না খুব খুঁতখুত করছিল জানিস, মানে দুই বোন একসাথে বিয়ের পিঁড়িতে বসবি পাশাপাশি, একজন সাজবে আর আরেকজন সাজবে না, কখনো হয় বল? যাকে শোন না, আমার সাথে একটু বাইরে চল না, তোকে একটা জিনিস দেখাবো। মিতুল মা একটু বস তো, আমরা আসছি। হ্যাঁ আয় চল পুতুল। থাক 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 থাক, ভালো থাকো। দিদি ভাই, এবার তুমি ময়ূককে তোমার কোলে বসাও আর ওকে বলতে বলো যে তোমার জন্য দাসী আনতে যাচ্ছে। না, ময়ূক এ কথা বলবে না। মেয়েদের বিয়ে মানে স্বামী শ্বশুর বাড়ির দাসত্ব করা নয়। মেয়েদের বিয়ে মানে স্বামী শ্বশুর বাড়ির কল্যাণ অকল্যাণের দায় নেয়া। আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি মেজ বৌমা। তুমি তো নিজেকে আধুনিকা বলে দাবি করো, তো আধুনিকা হওয়া মানে শুধু আধুনিক পোশাক আশাক, আধুনিক আদব কায়দা? সেই মানধাত্তা আমল থেকে ছেলের বিয়ের সময় ছেলের মায়ের কোলে ছেলেকে বসিয়ে তার ভাবি বউ সম্পর্কে এই কথাটা বলানো হয়। তুমি একজন শিক্ষিত মেয়ে হয়ে সেই কথাটার মান্যতা দিচ্ছ? আমি তো পাড়া গিয়ে মানুষ, তোমার মতো শহরের স্কুল কলেজে পড়াশোনাও করিনি। তবু আমার 3 ছেলের বিয়েতে কখনো তাদের দিয়ে এই কথা আমি বলাইনি যে তারা আমার জন্য দাসী আনতে যাচ্ছে। আমার 3 ছেলে সসম্মানে তাদের স্ত্রীকে সহধর্মিণীকে এই বাড়িতে নিয়ে এসেছে, আর ময়ূকও তাই করবে। যে পুরুষ তার স্ত্রীকে সম্মান দিতে পারে না তাকে আমি পুরুষ বলেই মনে করি না। ওই ঠাকুর ঘরে রেখে এসেছি। ঠাম্মি, আমি তোমাকে ছোট থেকে শ্রদ্ধা করি, কিন্তু আজ এই শ্রদ্ধা 10 গুণ বেড়ে গেল। তোমার মতো প্রগতিশীল আধুনিক মানুষ আছেই বলেই তো সমাজটা এইভাবে এগোচ্ছে। আর তোমার শিক্ষা আমার মধ্যে আছে বলেই আমি হয়তো কিছুটা মানুষ হতে পেরেছি। এদেশের ঘরে ঘরে জানো তোমার মতো ঠাম্মিরা মায়েরা সংসারের হাল সামলায়। তবেই বিয়ের পর কোনো মেয়ের উপর অত্যাচার হবে না, কোনো অবিচার হবে না, তাদের কোনো অসম্মান হবে না। আমি এক্ষুনি তোমাকে আরেকবার প্রণাম করতে ইচ্ছা করছে। থাক বাবা, থাক 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 থাক। বড় বৌমা, তুমি তোমার ছেলেকে মানুষের মতো মানুষ করেছো।
দেখে আমার একদম বুক ভরে যাচ্ছে। করুন করুন অপমান করুন মাঠান, এরপর আপনার আর আপনার নাতির যে কি দশা হতে চলেছে জানলে আর নাতিকে বিয়ের আসরে পাঠাতেন না। ময়ূক, তুমি মায়ের কাছে সংকল্প করে যাবে এবাড়ির আচার অনুযায়ী যে তুমি এবাড়ির লক্ষ্মী আনতে যাচ্ছ। এখন তোমার যেটা সংকল্প করতে ইচ্ছে করবে সেটা বলবে, যা বলতে ইচ্ছে করে মাকে তাই বলবে। মা, এতদিন শুধু তোমার কোলে আমার অধিকার ছিল, আর আজ যাকে আনতে চলেছি আমার মতে তোমার উপর অধিকার হবে। মা, আমি তোমার আরেকটা মেয়েকে আনতে যাচ্ছি, যে আমার বন্ধু, আমার সহধর্মিণী হবে, যে এই পরিবারটাকে আগলে রাখবে, আনন্দে ভরিয়ে রাখবে। মা, আমাকে আশীর্বাদ করো, আমি যেন তার যোগ্য মানুষ হতে পারি, আর স্বামী হিসাবে সব কর্তব্য পালন করতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে ময়ূক। সুখী হও। খুব ভালো ময়ূক, খুব ভালো, দারুণ। এই তো আরে সাবাস সাবাস আমার বাঘের বাচ্চা। ভাই, তুই যদি আমাদের যাত্রা লাইনে আসিস না, এই যা ডায়লগ বলছিস, আমাদের মতো যাত্রা লেখকদের তো পেটের ভাত মেরে দিবি তুই। হ্যাঁ, সবাই মিলে বলো, জয় রাধা মাধবের জয়, জয় ময়ূক বাবার জয়, জয় মাঠানের জয়, জয় মহুল মণির জয়, জয় রায় চৌধুরী মণির জয়। আরে জয় জয় করছে না, এনজয় কর। সব প্ল্যান অনুযায়ী চলছে, তুমি শুধু নিজেকে একটু যত্ন করে রেখো আর ঠিক সময় বেরিও, আর সাবধানে সব ঠিক মতো দেখে নিও। মিজদি ভাই, তুমি কাকে কি ঠিক করার কথা বলছিলে গো? ভয় পেয়ে গেছিলাম, কি অসহ্য এই মেয়েটা, কি করে যে একবারে মোক্ষম সময় হানাবাড়ির ভূতের মতন এসে হাজির হয় কে জানে। গাড়ির ড্রাইভারদের ফোন করে জিজ্ঞেস করছিলাম সব ঠিকঠাক আছে কিনা, সাবধানে পৌঁছতে হবে তো। তুমি এখানে, তোমার কোনো প্রবলেম হচ্ছে, কোনো অসুবিধা আছে? তুমি গাড়ির কথা বলছিলে, আমি ভাবলাম কি না কি। না না, আমার প্রবলেম হতে যাবে কেন? আমার কোনো, আমি যেন কেন এসেছিলাম, ও ওই গাড়ির কথা বলতেই তো এসেছিলাম। কে কোন গাড়িতে যাবে সেটা নিয়ে কথা হচ্ছে, তুমি হুট করে চলে আস। এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মেজিক ভাই এসো না, এসো এসো এসো। আচ্ছা আচ্ছা, শোনো, এক মিনিট মাঠান, বলছিলাম যে আমি ডিসাইড করে দিচ্ছি, হ্যাঁ, কে কোথায় যাবে। আমি বড় কর্তা, হ্যাঁ, একটা গাড়িতে ময়ূকের সাথে আমি যাবো, কিশোর তুইও থাকবি, হ্যাঁ, আর বন্ধুরাও থাকবে, আর বাকি লোকজন হ্যাঁ বাকি গাড়িতে যাবে। কেমন? হ্যাঁ, ও হ্যাঁ, ভালো কথা, বৌদি তুমিও কিন্তু যাবে। কি বাবা, না না, আমাকে যেতে বলছো কেন ঠাকুরপো? ছেলের বিয়েতে মায়ের থাকতে নেই। মা, আবার তুমি এক কথা বলছো? আমি বলছি তো, তুমি আমার সঙ্গে যাবে মানে যাবে, নাহলে আমি বিয়ের পিড়িতে বসবো। ময়ূক, বড় বৌমা, এ নিয়ে আর কথা নয়, তুমি বরযাত্রীর সঙ্গে যাবে। তুমি বলছো যে তুমি বিয়ের সময় থাকবে না, একটা ছেলের মঙ্গল অমঙ্গল নিয়ে চিন্তা করছো, বেশ কথা। তুমি বিয়ের সময় সামনে থাকবে না, ব্যাস, তাহলে তো মিটে গেল। মাঠান যখন বলে দিয়েছে আর তো কোনো কথাই নেই, প্রবলেম সলভ। হ্যাঁ, এবারে চলো আমরা ঠিক করি।
আপনার নাতির বিয়ের মঙ্গল আর অমঙ্গলের সুতো এখন আমার হাতে মাঠান। এমন তামাশা করে ছাড়বো যে জীবনে আর এই বাড়িতে এবং গ্রামে মাথা তুলে আপনি দাঁড়াতে পারবেন না। কি হয়েছে? কি দেখাবে বললে? কি হলো? আমার দিকে এমনভাবে তাকিয়ে আছো কেন? তুই আমার সত্যি খুব লক্ষ্মী মেরে পুতুল। মাটার না ঠিকই বলেছে, তুই একদম খাঁটি সোনা। আর আমি মা হয়ে সবসময় তোর অবহেলা করেছি, তুমি ক্ষমা করে দিস মা। কি বলছো তুমি? কে বলেছো তুমি? না পুতুল, আজ আমাকে বলতে দে। অভাবের সংসারে দুই মেয়ের মুখে আমি কোনোদিনই কিচ্ছু ভালো তুলে দিতে পারিনি, তাও মা হয়ে আমি দিনের পর দিন অন্যায় করেছি রে। তোর দিদির পাতে বড় মাছের টুকরোটা তুলে দিয়েছি, পুজোয় তোর দিদি ঠিক একটা নতুন জামা আদায় করে নিত, তোকে আমি কোনোদিন নতুন জামা কিনে দিইনি পুতুল। দিদির সব পুরনো জামাগুলো সেলাই করে করে পরাতাম। তোর দিদিকে ডিম ফল দুধ কত কিছু খাইয়েছি রে, তোকে এক গ্লাস দুধ পর্যন্ত দিইনি কোনোদিন। আজকের দিনে কেন এইসব কথা বলে নিজেকে কষ্ট দিচ্ছ বলো তো? তুমি আমার খুব ভালো মা, তোমার উপর আমার এক ফোঁটা দুঃখ রাগ অভিমান কিচ্ছু নেই। আমি তো তোমার মেয়ে, আমি জানি তুমি কি কি করেছো। দিনের পর দিন আমাদেরকে খাইয়ে নিজে জল খেয়ে শুয়ে পড়েছো। তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? তুমি তো আমার মা, নিজের কষ্ট হলেও কি করে সবাইকে ভালো রাখতে হয় সেটা আমি তোমার কাছ থেকে শিখেছি। তোমাকে আমি খুব ভালোবাসি মা, শুধু পরের জন্য যেন তোমার মেয়ে হয়ে জন্মাতে পারি।